এই যে আমরা আসছি যে এদিক থেকে, আর লামা হচ্ছে এদিকে, লামা আলী কদম এদিকে, সামনে গিয়ে বামে চলে গেলে লামা, আর আলী কদমের রাস্তাটা হচ্ছে সোজা। আর এখন উঠতেছি আমরা মিরিঞ্জা ভ্যালিতে। এটা হচ্ছে মিরিঞ্জা। তো আমরা আসার সময় ওদেরকে কল দিয়ে আসছি রাতে খাওয়ার জন্য, রাতে আর সকালবেলা খিচুড়ির জন্য অর্ডার দিয়ে আসছি। এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট। ওয়াও, হোয়াট এ ভিউ! এখানেও চাইলে বসা যাবে, বসার জায়গার অভাব নাই এখানে অবশ্য। ও এখানে কিছু কিছু জুমঘরের কাজ চলতেছে এখনো সম্ভবত, ওই যে দেখা যাচ্ছে এখানে মিস্ত্রিরা কাজ করতেছে। এখান থেকে মাতামুহুরিটা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে, মাতামুহুরি নদীটা। অবশ্যই আপনাদেরকে সেটা পরে দেখাতে পারবো। এখন আমরা যেখানে তাঁবুটা নেবো ঠিক আমাদের সেই স্পটটাতে চলে যাচ্ছি। যথেষ্ট পরিমাণে পর্যটক আছে এখানে। ও সামনে টেন্ট দেখা যায় অলরেডি কিছু, আর যথেষ্ট পরিমাণে জুমঘরও আছে। তুমি হ্যামক টানানোর মতো কোনো জায়গা নাই কিন্তু, মুন্না খেয়াল করছো? হ্যামক টানানোর মতো কোনো জায়গা নেই এখানে। হ্যাঁ না, আপনার ওইখানে তো আপনাদেরই হ্যামক আছে। হ্যাঁ ওইখানে তো আপনাদেরই হ্যামক আছে না, আমাদের যে আমরা হ্যামক নিয়ে আসছি তো। আপনাদের তাবুর স্পট কই এগুলা? এই যে এটা হচ্ছে মূল পয়েন্টটা, আমরা আজকে এখানে তাঁবু টানাবো এখানে না। ও সেই ভিউ! আজকে আমরা রাত্রি যাপন করবো ঠিক এখানেই। চিন্তা করা যায়, চিন্তা করা যায় একবার। সব কষ্ট বিদা। এটাই হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। তো এখানে বেশ কয়েকটি জুমঘর দেখা যাচ্ছে, আর আজকে নাকি অধিকাংশ জুমঘর বুকিং। এখানে যদি আপনারা কেউ আসতে চান অবশ্যই আসার আগে বুকিং করে আসতে হবে। এই যে এই জুমঘরগুলা, এটার মধ্যে মানুষ আছে নাকি? দুলাইট এদিকে মানুষ আছে। ফাইনালি আমরা আমাদের রাতের ব্যবস্থা করে ফেলছি। এটা হচ্ছে আমাদের টেন্ট, তো যেটা আমরা সাথে করে নিয়ে আসছি। আমাদের টেন্ট সেট আপ করে ফেলছি। এখানে টেন্ট সেট আপ করতে একটু যথেষ্ট সমস্যা হয়েছে, কারণ এখানে বাঁশের বেড়ার উপরে টেন্ট সেট আপ করতে হয়েছে, তো এই কারণে। তো সকালবেলা সূর্য দিক থেকে উঠবে, এই জন্য আমাদের টেন্টের মুখটাও এদিকে রাখলাম। তো আজকে রাতটা আমরা
এখানেই থাকবো। এই যে এদিকে দেখা যাচ্ছে, এদিকে হচ্ছে লামা শহর মোটামুটি এখান থেকে দেখা যায়। ওই যে নিচে দিয়ে আলীকদম রাস্তাটা এই যে এদিক দিয়ে গেছে, ওই যে নিচে দিয়ে আলীকদমের রাস্তাটা, লামা আলীকদম রাস্তাটা এদিকে গেছে। আর সম্ভবত দূরে যে পাহাড় সারি দেখা যাচ্ছে এটা হচ্ছে আলীকদম থানসির দিকের পাহাড় সারি। খুবই অসাধারণ ভিউ আসলে। আর এখানে যথেষ্ট পরিমাণে দোলনা আছে। ভিডিওর মধ্যে যদিও হ্যামক দেখছিলাম, কিন্তু হ্যামক কোথাও নাই। আর হ্যামক টানানোর মতো ব্যবস্থাও এখানে দেখতেছি না। ব্যবস্থা বলতে এখানে বড় কোনো গাছ অথবা খুঁটি নেই যেখানে আমরা হ্যামক টানাতে পারবো। আগে এখানে খুব একটা ময়লা আবর্জনা ছিল না, ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান ছিল। তবে এখানে এখন এই যে একেবারে খোলা জায়গায় ফেলছে সব কিছু, গন্ধ যথেষ্ট পরিমাণে। এটা অবশ্যই ভালো হয় নাই, কোনোভাবে এটা কাম্য না। তো আমরা এখন আছি যে মিরিঞ্জাতে। এখন মিরিঞ্জা থেকে আমরা সামনে চলে যাব মারাংচা, যেটা আছে মারাংচা হিল ভিউটা দেখার জন্য। এই যে ওদের টেন্টগুলো, এখানে ওদের টেন্টগুলো আসলে খুবই যাচ্ছে তাই অবস্থায় পড়ে রয়েছে, মনে হয় এগুলা নষ্ট হয়ে গেছে। এখানে আমাদের 2 বেলা খাওয়ার প্যাকেজ, অর্থাৎ রাতে আর সকালবেলা, আর টেন্ট টোটাল 600 টাকা করে প্যাকেজ। টেন্টের হচ্ছে 150 টাকা। টেন্টের 150 টাকা বলতে আমরা তো টেন্ট নিয়ে আসছি, তো ওদের টেন্ট ব্যবহার করি নাই। 150 টাকা, তারপরেও জনপ্রতি 150 টাকা। আর রাতে আর সকালবেলা ডিম খিচুড়ি মিলে টোটাল 450 টাকা বিল আসবে। এই যে সামনে হচ্ছে, এটা হচ্ছে মারাংচা। মারাংচাইলে অবশ্য কাজ চলতেছে এখানে, ওই যে মিস্ত্রিরা কাজ করতেছে, সম্ভবত আরেকটা জুমঘরের কাজ চলে ওদের এখানে। তবে যে এই জুমঘরটার কাজ চলতেছে এখানে অসাধারণ হবে, অসাধারণ কাজ শেষে এটা খুবই অসাধারণ হবে, তাতে কোনো সন্দেহ নাই। ওই যে জুমঘর দেখা যায় এখানে, কিছু জুমঘর, একটা জুমঘর এখানে দেখা যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 6টা 10 মিনিট। আর আমরা বসে বসে এখানে অপরূপ দৃশ্য উপভোগ করতেছি। পূবালি বাতাস, হালকা হালকা বাতাস আছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এদিকে। অন্ধকার হতে এখনো যথেষ্ট বাকি। খুবই ভালো লাগতেছে, জায়গাটা আসলে অসাধারণ, খুবই অসাধারণ। আসলে বন্ধুরা আজকে সন্ধ্যাটা আসলে খুবই অসাধারণ যাচ্ছে, যে মানে কতটা অসাধারণ সেটা ভাষায় বলে বোঝানো যাবে না। এই যে সূর্যাস্ত যাচ্ছে, আর এই যে এদিকে হচ্ছে সামনের ভিউটা, ওই যে দূরে দেখা যাচ্ছে গাড়ি আসতেছে দিক থেকে। এই যে আলীকদম থেকে গাড়িগুলো ওই দিক দিয়ে আসতেছে, গাড়িগুলোর হালকা হালকা লাইটের আলো দেখা যাচ্ছে। আর জুমঘরগুলো তো দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের টেন্ট, আমরা এখানে আজকে রাত্রি যাপন করব। এখন সময় প্রায় 10টা। আর আমাদের মিরিঞ্জা ভ্যালি থেকে ওরা আমাদেরকে খাবারটা দিয়ে গেছে। এখানে খাওয়া হচ্ছে 3টা পরোটা আর 1 পিস গ্রিল দিয়ে গেছে, 2টা সস। তবে আমরা নাকি 600 টাকার প্যাকেজে অন্তর্ভুক্ত, এই কারণে আমাদেরকে কোনো পানি দেওয়া হয়নি। জানি না এটা আমাদের সাথে কি আসলে ঠিক করছে না ভুল করছে। এই যে খাওয়ার অবস্থা হচ্ছে এটা। তো এখন আমাদের খাওয়ার পালা।
আর তো কারণ শুধু আমার যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার তবে কেন আমি আলো এ দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হবে না হবে না হবে না অলরেডি খেলাগুলো জায়গাগুলো না শুভ সকাল বন্ধুরা, আপনারা জানেন গতকালকে আমরা মিরিঞ্জা বেরিতে আসছি আর এখন সময় হচ্ছে প্রায় সকাল 5টা। এই যে একেবারে ভোর, কিছুক্ষণ আগে আজান দিল আর সূর্য এখনও উঠে নাই। এই যে এদিকে খুব সুন্দর মেঘ দেখা যাচ্ছে আর আমাদের সামনে জুমগুরগুলা, এই যে আমাদের টেন্ট। সকালটা এখানে আমরা খুব ভালোই এক্সপেক্ট করলাম, তো আসলে যথেষ্ট সুন্দর। এই যে মেঘ উড়ে উড়ে যাচ্ছে, সামনে সব মেঘ আর মেঘ। তো অন্যান্য জুমঘরের মানুষগুলা অথবা অন্যান্য যে পর্যটকগুলো আছে এখন পর্যন্ত তারা কেউ উঠে না, কাউকে দেখা যাচ্ছে না। এই যে আপনারা যদি আসেন সকালবেলা এই ভিউটা পাবেন এখানে এসে। গত রাতে আসলে আমরা এখানে ঘুমাইছি, কিন্তু কিছু সমস্যা হয়েছিল। যেমন এখানে আশেপাশে যে ইয়েগুলোর জুমঘরগুলার পর্যটকগুলো ছিল, ওরা এখানে এসে আড্ডা দিছে, যার কারণে ওরা গান গাইছে, কথা বলছে, যার কারণে ঘুমাতে একটু কষ্ট হয়েছে। ওরা অবশ্য আমাদের কথা চিন্তা করে নাই, রাত 3টা পর্যন্তই আমাদেরকে একটু কষ্ট পাইতে হয়েছে। তারপরেও যেহেতু পুরো দিন জার্নি করছি, ঘুম হয়েছে ভালোই, মোটামুটি ঘুম হয়েছে। আর তাছাড়া বাতাস ছিল, যথেষ্ট পরিমাণ বাতাস ছিল এবং বৃষ্টিও হয়েছে। তো বাতাসের বৃষ্টির কারণে যদিও আমাদের কোনো সমস্যা হয় না, কারণ হচ্ছে আমাদের টেন্টের মধ্যে পানিও ঢোকার কোনো ব্যবস্থা নাই, আর টেন্ট যথেষ্ট পরিমাণ গরমও ছিল। যথেষ্ট পরিমাণ ঠান্ডা পড়তেছে, আর ওইদিকে শুধু পাখির আওয়াজ, পাখির কলকাকলি ছাড়া আর কিছুই নেই।
আসলে গতকালকে ঠিক যেরকম চিন্তা করছি একেবারে সেরকম সকালটাই। এই যে মেঘ যাচ্ছে এদিক দিয়ে, মেঘ উড়ি করতেছে যথেষ্ট পরিমাণে, আর ওই দিক থেকে দূর থেকে শুধু পাখির কলরব ছাড়া অন্য কোনো আওয়াজ নেই। একটু সাইলেন্টলি শুনে দেখুন। কিছুক্ষণ পরে এই মেঘ থাকবে না, সূর্য ওঠার সাথে সাথে আসলে মেঘটা সরে যাবে। তো জানি না কতক্ষণ থাকে। এই যে লক্ষ্য করে দেখলাম যে এখানে পরিবেশটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হচ্ছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে। একটু আগে পূর্ণটা একেবারে পুরা অংশ জুড়ে মেঘ ছিল, আর এখন এই যে একদল মেঘ আসতেছে আবার সামনে দেখা যাচ্ছে, আর এদিকে খালি হয়ে গেছে। খুব দ্রুত পরিবেশটা পরিবর্তন হচ্ছে এখানে। ওয়াও, এই যে ছবি একখান তুললস না? ইয়ে হ, ছবি তুলিস তো এই কাম বলে দে আলিম ভাই দিন ছবি আর আর ভিডিও বানাবি। আলিম ভাই কি রাতে এখানে আমাদের ক্যাম্প ফায়ার হয়েছে, আর সকালবেলা তো ভিউটা দেখতে পাচ্ছেন। এই যে এদিকে খুব অসাধারণ লাগতেছে, সবচেয়ে এদিকে মেঘগুলা পূর্ব দিক থেকে উড়ে উড়ে আসতেছে। ছেলেরা ওইদিকে ফটো সেশন করতেছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যতটুকু জেনেছিলাম এটা যথেষ্ট পরিমাণ পরিষ্কার এরিয়া, বাট এখানে এসে দেখার পরে দেখতেছি যে এখানে ময়লাগুলো একেবারে খোলা জায়গায় পাহাড়ের পাশে ফেলছে, আর এখান থেকে আসলে দুর্গন্ধও ছড়াচ্ছে। এইখানে টেন্ট করা মতো মোটামুটি খুব একটা না। এই যে যেমন এখানে আপনি যখন দোলনাতে ঝুলবেন তখন হালকা হালকা গন্ধ লাগতেছে। জানি না কর্তৃপক্ষ ঠিক এরকম একটা সিদ্ধান্ত কীভাবে নিছে, কারণ হচ্ছে এখান থেকে যথেষ্ট পরিমাণ দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা প্রায় মিরিঞ্জ বাড়ি থেকে প্রায় যাওয়ার পথে, তো যাওয়ার আগে আমাদের একটা কাজ বাকি আছে, একটা কাজ না কয়েকটা কাজ বাকি আছে। প্রথমত হচ্ছে এখানে আমরা যে ময়লা আবর্জনাগুলো করছি সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তারপরে আমাদের তাঁবুটা গোলা ফেলতে হবে। তো ময়লা আবর্জনার ব্যাপারে যে কথা বলা ছিল সেটা হচ্ছে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন, আর অবশ্য ওরা নিজেরাই বাইরে ফেলতেছে, তো এটা নিয়ে আমাদের আসলে কিছু করার নাই। এর দায়ভার হচ্ছে ওদের। তো এখন হচ্ছে আমাদের তাঁবু গোছানোর পালা। আসো তাঁবু গোছায় ফেলি, আসো। ফাইনালি আমরা আমাদের ক্যাম্প গুটিয়ে ফেলছি, আর এখন হচ্ছে চলে যাওয়ার পালা। যদিও এই ভিউ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা থাকতেছে না, তারপরেও কিছু করার নাই। যদিও এদিকে পর্যটকরা এখনও সবগুলা ঘরের মধ্যে পর্যটকরা আছে, কেউ যায় নাই। তো আমাদের যেহেতু আরেকটা স্পটে যেতে হবে, সো আমাদেরকে বিদায় নিতে হচ্ছে।